গিয়ে দাঁড়িয়ে আছে আমার পক্ষীরাজ। পক্ষীরাজ করে এসেছি, অবস্থা খুব খারাপ। আর এগুলো আছে কটেজ। সুন্দর বেশ বাগান করা আছে, সুন্দর। আর এই সাইডে কিন্তু এগুলো কটেজ। দারুণ, মানে জায়গাটা খুবই সুন্দর, আপনারা আসতে পারেন, খুব ভালো লাগবে এখানে আসলে, দুদিন কাটালে। তো আমরা এখন যাবো প্রশান্ত বিচ রিসোর্টের ইন-হাউস রেস্টুরেন্ট। তো এখানে কিন্তু বাফেটের সিস্টেমও আছে। তোমরা যদি বাফেট করে এসে মানে পুরো ব্রেকফাস্ট সিস্টেম নিতে চাও, তবে এখানে কিন্তু পুরো বাফেট সিস্টেম আছে। আর আমরা যেহেতু ব্রেকফাস্ট ইনক্লুডিং করিনি, তার জন্য আমরা আলাদা করে পুরি সবজি নিয়েছি। তোমাদেরকে ইন-হাউস রেস্টুরেন্টটা ঘুরে দেখাবো, আর বাফেটে কী কী আছে সেটাও দেখানোর চেষ্টা করবো। চলো দেখা যাক। এইরকম ব্যবস্থা থাকবে, এরকম পুরো পুরি, ছোলার ডাল, পোহা, ম্যাগি এবং বয়েল এগ, টি, কফি, জুস, অল এভরিথিং পেয়ে যাবে। ব্রেকফাস্ট সিস্টেম করে বা ইন্ডিভিজুয়ালি আসতে পারো। যথেষ্ট ভালো সার্ভিস এদের, আর এদের বিহেভিয়ার কিন্তু খুবই সুন্দর। তো চলুন আপাতত ব্রেকফাস্টটা কমপ্লিট করে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো। আমরা আছি মন্দারমণি সি বিচে। তো আমরা ঘুরতে একটা হোটেলে এসেছি। তো হোটেলটা খুবই ভালো, আমরা এখানে খাওয়া দাওয়া করেছি। আপনারা আসলে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এমনি এখন ব্রেকফাস্ট করতে এসছিলাম, তারপরে না কাকা কিন্তু মানে অনেক রকম আইটেম করে। তোমাদের কাকার সাথে কথা বলাচ্ছি। ঠিক প্রশান্ত বিচ রিসর্ট থেকে ঢুকে একটা দুটো 3 নম্বর শ্যাক, বড় শ্যাক আছে। এই 3 নম্বর শ্যাকটাই কিন্তু কাকার নাম হচ্ছে, কাকার হোটেলের নাম হচ্ছে রানা হোটেল। এইখানে আমি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে কাকার রানা হোটেল। এখানে এই আইটেমগুলো পেয়ে যাবে: ফিশ ফ্রাই, চিকেন মিল, ক্র্যাব মশলা, প্রান মিল, মটন মিল। রানা হোটেল, যেটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি, এই হোটেলের যিনি অনার মানে কাকা, যার সাথে কথা বলবো, তিনি এখন আপনাদেরকে মন্দারমণিটা কিভাবে শুরু হয়েছিল তার একটা ছোট্ট গল্প বলবে, সেটাই দেখে নেব। আসো দেখে নিতে পারবে একসাথে। আচ্ছা, তোমার দোকানটা কতদিন পুরনো কাকা? 20 বছর। কতদিন পুরনো কাকা? 20 বছর। আচ্ছা, তোমার মন্দারমণি এসেছি 22 বছর। আচ্ছা, 2 বছর আমি অন্য ব্যবসা করছিলাম, চিকেনের ব্যবসা, মাছের ভেড়ি, এগুলো করছিলাম। তারপরে আস্তে আস্তে এমনি রিসোর্ট তৈরি হলো, রোজ ভ্যালি হলো, তোমার হলো সানা বিচ হলো, তারপরে ভিক্টোরিয়া হলো, পরপর তরঙ্গমালা হলো। প্রথম ছিল আপনার ওই সমুদ্র প্লাস প্রথম। আচ্ছা, তিনি এখানে মাছের ভেড়ি করতে এসেছিলেন। আচ্ছা, হ্যাঁ করতে এসে কাঠের ঘর বানালো। সেই ঘর থেকে কলকাতা থেকে লোকে আসার যাতায়াত করলো, বলে আমার বন্ধু বান্ধব থাকবে এখানে, আমি এখানে মাছের বেড়ি করছি, তো এখানে আমার বন্ধু বান্ধব থাকবে। আর আমি ওই দেখেই মোটামুটি আস্তে আস্তে লোকের শুরু হলো। আর রাস্তাঘাট ছিল না, ওখান থেকে চারপাশা দিয়ে পুটলা মাথায় করে নিয়ে আসতো। হ্যাঁ, নৌকা পেরিয়ে আবার নৌকা পেরিয়ে চারপাশে হেঁটে যেতে হতো।
এইভাবে মন্দারমণি তৈরি হলো। মানে আস্তে আস্তে টুরিস্টে আসা শুরু করলো, তারপর একটা দুটো হোটেল দেখে এখন মোটামুটি হোটেলে মানে হোটেল বিস্তারিত ফাঁকা নেই। মানে মন্দারমণি এখন কিন্তু আপনারা বলতে পারেন সেই মন্দারমণি দেখবেন না, এখন কিন্তু মন্দারমণি মোটামুটি ভিড়ই থাকে সবসময়, সারা বছর, কোনোদিনও ফাঁকা যায় না। আর এখানে সিজন অফ সিজন বলে কিন্তু কিচ্ছু নেই। আপনারা যে অনেকে আছেন ভাবেন যে সিজন আছে অফ সিজন আছে, এই জায়গাটায় সিজন অফ সিজন বলে কিচ্ছু নেই। এখানটা আসে মানুষ রিল্যাক্স করতে, 2 দিন থাকে 3 দিন থাকে, চলে যায়। আগের মন্দারমণির সাথে এই মন্দারমণি আপনারা মিলাতে পারবেন না। আর মন্দারমণি প্রত্যেকটা জায়গা, মানে আপনি মন্দারমণি মনসা মন্দির থেকে আপ টু তাজপুর মানে জলেশ্বর ব্রিজের আগে অবধি এক এক রকম এক একটা রূপ কিন্তু সি বিচে। আপনি যদি মন্দারমণি মনসা মন্দিরের ওদিকে থাকেন তাহলে কিন্তু রাত্রিবেলা একটা রূপ দেখতে পারবেন, যেটা হোটেলের ওপর জল উঠে আসে। এই জায়গাটা থাকলে কিন্তু মনে হবে যে আপনি একটা বড় সি বিচ পেয়ে গেছেন। এইগুলো হচ্ছে তোমার হচ্ছে এই হচ্ছে ব্যাপার। আর কাকা তোমার দোকানে মোটামুটি সব আইটেম তো পেয়ে যাবে। আমার দোকানে সব আইটেম, আমার বহু কাস্টমার, বহু পরিচিত, সব আইটেম পাওয়া যায়, সব আইটেম। এই খাবো এই বানিয়ে রাখ। কাকা এই সকাল থেকে শুরু করে দিয়েছে কিন্তু কাজ, কাকার কাজ বাজ কিন্তু সকাল থেকে শুরু হয়। এখন বাজে 7টা, কিন্তু কাকা কিন্তু 7টার আগে, আমরা এরকম অনেক আগে কাকাকে দেখি 7টার আগে থেকে কিন্তু বসে গেছে, সব মানে শুরু করে দিয়েছে। আর কাকার দোকানে ব্রেকফাস্টটা হয় না, তার কারণ কাকার এতটাই কাস্টমার যে রান্না বান্নার জন্য কাকা ব্রেকফাস্টটা করে উঠতে পারে না। আরেকটা কথা, এই যে যত কটা হোটেল আছে সেখানে কিন্তু প্রত্যেকটা ব্রেকফাস্ট দিয়ে দেয়, তাই কাকা সেই জন্য ব্রেকফাস্টটা করে না। কিন্তু কাকার দোকানে তুমি কিন্তু সব রকম মিল পেয়ে যাবে। মিল মানে হচ্ছে মানে টোটালটা একসাথে কমপ্লিট প্যাকেজ থাকে, আলাদা আলাদা করে কিছু নিতে হয় না। ধরুন আপনি একটা চিকেন মিল নিলেন, তার সাথে ডাল ভাত আলু ভাজা সবজি তারপর চিকেন, তাই তো কাকা? ডাল আলু ভাজা সবজি চাটনি পাঁপড় এটা অ্যাভেলেবেল। তারপরে আপনি মাছ খেলে মাছ মাংস দেশি মুরগি আছে, কাঁকড়া আছে। কাকা এই হচ্ছে কাঁকড়া একদম ফ্রেশ, এই যে ফ্রেশ কাঁকড়া চাইলেই কিন্তু কাকা এখানে বানিয়ে দিতে পারবে। কাকা এই ছিল কাকার গল্প। আর আপনারা চাইলে কাকার দোকানে এসে একটু খাওয়া দাওয়া করতে পারেন। কাকা ভালো রান্না বান্না করে, ট্রাই করে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখন আমরা সুইমিং পুলে নামবো, তো সুইমিং পুলে নামবো। চলুন সুইমিং পুলে নেমে একটু গোপ্রো দিয়ে ভিডিও আছে কিছু, সেগুলো দেখে নিই। অনেকক্ষণ সুইমিং পুলে দাপাদাপি করে ভীষণ খিদে লেগে গেছিল। তো চলুন দেখে নিই আজকে আমরা মন্দারমণি দুপুরে কি লাঞ্চ করছি। তো আসুন দেখে নিই। লাঞ্চে দেখতেই পাচ্ছেন ক্র্যাব মশলা কারি আর রাইস। আমরা কিন্তু একটা রাইস নিয়েছিলাম, দুজনের এনাফ ছিল। আর মশলা কারিতে ক্র্যাবে ছিল 4 পিস ক্র্যাব, তার দাম নিয়েছিল 320 টাকা। আর ভাতের দাম নিয়েছিল 90 টাকা। আর স্যালাড ছিল, স্যালাডের দাম নিয়েছিল 80 টাকার মতো। খাওয়া দাওয়া অসাধারণ ছিল।
খাওয়া দাওয়া করে একটা সুন্দর ঘুম লাগিয়েছি। ঘুম থেকে উঠে 6টা 5:30 বাজে। এখন আমরা সি বিচে যাচ্ছি। চলুন দিক দিয়ে বেরাবো ফটো সেশন করার পর। সামনেটা যাবো। আজকে দেখি ওয়েদারটা ভালোই আছে, দেখতেই পাচ্ছেন। এই রিসর্টটা কিন্তু খুবই দারুণ, আগেও বলেছি আজকেও আবার বলছি। রিসেপশন, এখানে পার্কিং, এটা কটেজ, দারুণ, খুব সুন্দর। চলুন একটু ফটো সেশন করে তারপর দেখা হচ্ছে। এই সেই রাস্তা, আবার আমরা সমুদ্রের পথে যাচ্ছি। এতক্ষণ ফটো সেশন করলাম, এখন সি বিচ যাচ্ছি। আর এই রাস্তার দুধারে কিন্তু এপাশে লয়েড, এপাশে প্রশান্ত বিচ রিসর্ট, দুজনে দুটো লাইট জ্বালিয়ে দিয়েছে, অসাধারণ লাগছে। রাত্রিবেলা আরো সুন্দর লাগবে, দেখাবো তোমাদের, কালকেও দেখেছো। চলো সমুদ্রের পাড়ে আজকে বাগি ফাগি অনেক কিছু আছে দেখছি। এসে গেছি আমরা আবার মন্দারমণি সি বিচে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, অসাধারণ লাগছে। সামনে একটা বাগি, প্রচন্ড হাওয়া, कितना करके भैया बाकी 150 रुपया 150 रुपया दो जन बाकी कितना एक्स्ट्रा। हाँ हाँ कहाँ पे 1.5 किलोमीटर হবে না, ওইটুখানি যেতে 600 টাকা। नहीं 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 जाएगा। ওখানে বাগি বলছিল 600 টাকা, 1.5 কিলোমিটারও যাবে না। ওইটুখানি চালানোর জন্য 600 টাকা আমি খরচ করতে রাজি নেই, কারণ 1.5 কিলোমিটারও যদি না চালাতে পারি তাহলে 600 টাকা দিয়ে ওই বাগি চড়ে আমার কোনো লাভ নেই। তাই আমরা বাগি চড়িনি। আর প্রচণ্ড হাওয়া, আমার কথার আওয়াজ হয়তো আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন না। তো এই মানে এত সুন্দর ওয়েদার না, খুব এনজয় করছিলাম, দারুণ লাগছিল। এই টাইমে কিন্তু অবশ্যই আপনারা আসুন, বর্ষার এই টাইমে জুন জুলাই মাসে কিন্তু অসাধারণ সমুদ্রের রূপ আলাদাই। একবার আসুন, ট্রাই করুন, ভালো লাগবে আশা করি। আর এই হচ্ছে সমুদ্র, অসাধারণ ওয়েদার, অসাধারণ ফিলিংস। আসুন, ভালো লাগবে। একটু ঘুরি ফিরি, তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। বিকালবেলা সি বিচে গেলাম, দেখলেন আপনারা, বাইক চালালো, আমি চালালাম, ম্যাডাম চালালো। অসাধারণ কিন্তু সি বিচে বাইক চালিয়ে মজা। যারা বাইক নিয়ে মন্দারমণি গেছেন তারাই একমাত্র জানবেন যে ওখানে গিয়ে সি বিচে বাইক চালিয়ে কিরকম আনন্দ হয়, কিরকম মজা লাগে। সত্যি মানে আলাদাই এক্সপিরিয়েন্স লাগছিল। তো ওইখানে বাইক ফাইক চালিয়ে একটু শ্যাকে চা কফি খেয়ে আমরা চলে এসেছি ঘরে, মানে হোটেলে। তো হোটেলে স্ন্যাক্সে কি কি নিয়েছি সেটাই আপনাদের দেখাচ্ছি, আসুন দেখে নিই। রেশম কাবাব, দারুণ খেতে, অসাধারণ। ফ্রেঞ্চ ফ্রাই, এটাও কিন্তু খুব দারুণ খেতে। আর রেশম কাবাবটা খুব টেস্টি, খুব টেস্টি। এই সামনের ভিউ দেখতে দেখতে অসাধারণ জায়গা। রাত্রিবেলা কিন্তু এরকম লাগছে আমাদের রিসর্টটা, সামনে সমুদ্র আর এখানে সুইমিং পুল, আর এখান দিয়ে পুরো ভিউ, অসাধারণ একটা জায়গা। চলো দেখি আর একটু স্ন্যাক্স খাই, তারপর রাত্রিরে কি ডিনার করবো সেটাও দেখাবো। তোমরা আসো মন্দারমণি, খুব সুন্দর জায়গা। দেখো
রাতে ডিনার চলে এসছে আমাদের। রাতে ডিনার আছে আজকে কোলাপুরি চিকেন, আর সাথে গ্রিন স্যালাডও আছে। আর এটা হচ্ছে দেখুন তন্দুরি গার্লিক নান। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। তো আমরা ডিনার করে নিই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটাকে এইভাবে সাপোর্ট করবেন। গুড নাইট, শুভরাত্রি।